দলকে রাখবে যারা গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছেড়ে ফেলবে। আরেক দল থাকবে যাদের সম্পদগুলি সেই দিন সর্ব আকৃতি করিয়া আল্লাহ পাক বিরাট বড় সাপ শরীরের মধ্যে পেঁচাইয়া গলার মধ্যে পেঁচাইয়া আল্লাহর বান্দার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। কামড়ায় কামড়ায় গোশত গুলি নিয়ে চলে যাবে, আবার গোশত হবে। নবীজি বললেন, উম্মতেরা রে, ওই সাপে একবার কামড় দিলে 40 বছর পর্যন্ত শরীরে শুধু বিষের ক্রিয়া চলতে থাকবে। কি কঠিন যন্ত্রণা সেদিন চলতে থাকবে। গোশত গুলি উঠিয়ে ফেলবে, আবার গোশত হবে, আবার কামড়ায় উঠায় ফেলবে, আবার গোশত হবে। সেদিন সর্বাকৃতি সাপ ডেকে বলবে, ও বান্দা, দুনিয়াতে তুমি সম্পদ জমা করছিলে অবৈধভাবে, এই সম্পদগুলি আমি আজকে তোমার এইভাবে আমি কামড়াইতে থাকবো। কতদিন কামড়াবে, কতদিন এইভাবে চলতে থাকবে? কোরআন বলতেছে, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের কোটি কোটি বছর পার হবে। একসাথে হবেন আল্লাহু আকবার। খালি বলেন ভালো আছি না নাই, জোরে বলেন ভালো আছি না নাই। কম খাই কিন্তু ভালো আছি, চিন্তা মুক্ত আছি। কিয়ামতের ময়দানে চিন্তা করা লাগবে না। 1,00,000 মুসলমান, হায় হায়, দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট, তত বিরাট। সেই দিনের কতদিন হাসরের মাঠে আপনি কাটাবেন, পরিসংখ্যান আপনাদের দিয়ে যায়। খুব মনোযোগ দেন। আল্লাহ সৃষ্টির মধ্যে যত ফেরেশতা আছে সবাইকে আল্লাহ ডাক দিবে, জিবরাইল, জিবরাইল তুমি হিসাব বুঝাই দাও। জিবরাইল হিসাব টান দিবে। মিকাইল হিসাব বুঝাই দাও। ইসরাফিল হিসাব বুঝাও। আজরাইল যত সৃষ্টির জান কবজ করছো হিসাব বুঝাও। আজরাইল আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায়া কোটি 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 সৃষ্টির জান কবজের হিসাব আল্লাহর সামনে বুঝাবে। তাহলে কত সময় লাগতে পারে বুঝেন তো? আল্লাহ হিসাব টান দিবে, সমস্ত ফেরেশতাদের হিসাব আল্লাহ টান দিবে। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর মানুষকে যদি বলা হয় দুনিয়ার বালি গুনে গুনে শেষ করে দেন, সবাই বালি গুনে শেষ করে দিবে। দুনিয়ার গাছ গুনে গুনে গণনা করে দিবে, পশু পাখি গুনে শেষ করে দিবে, কিন্তু আল্লাহর ফেরেশতা গুনে গুনে শেষ করতে পারবে না। এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব টান দিবে। তোমার জীবনের হিসাব দাও। ফেরেশতাদের 2-1 বছরের হিসাব জানে বাবা, কোটি কোটি বছরের হিসাব আল্লাহ টান দিবে। ফেরেশতাদের হিসাব শেষ হয়ে যাবে, এরপরে মানব জিন জাতির হিসাব টান দিবে। কোন জিনের বয়স 5,000 বছর, কোন জিনের বয়স 10,000 বছর, কোন জিনের বয়স 20,000 বছর, কোন জিনের বয়স 60,000 বছর, কোন জিনের বয়স 50,000 বছর, কোন জিনের বয়স 10,000 বছর। এইভাবে কোটি কোটি জিনদের হিসাব আল্লাহ টান দিবে। এই সবার হিসাব, জিনদের হিসাব আল্লাহ নিয়ে নিবে। এরপরে মানব জাতির হিসাব আল্লাহ টান দিবে। তখনও তারা সাপে কামড়াবে। কিসে কামড়াবে? তখনও তারা গোশত কামড়ায় ছিড়বে। কি কামড়ায় ছিড়বে? গোশত কামড়ায় ছিড়বে। তাহলে আমরা মানুষেরটা মারি নাই, মানুষের হক নষ্ট করি নাই, ভালো আছি না খারাপ আছি? কথা কন না কেন? ভালো না খারাপ? আমরা সুদ ঘুষ হারাম থেকে আল্লাহ আপনাদের বাঁচাইছে, ভালো আছি না খারাপ আছি? তাহলে একসাথে বলবেন না আলহামদুলিল্লাহ। ওরা যারা মানুষেরটা মেরে খেয়া সুখে থাকতে চাইতেছে, ওদের যে কত কঠিন দিন সামনে আসতেছে নিজেও জানে না। আহা, কত কঠিন দিন যে আসতেছে নিজেও বুঝে না। কত কঠিন দিন আসতেছে। ইয়া রাব,
হে যদি মনে করেন না আখিরাতের চিন্তা আখিরাতে করব, তাকে বলবো ও আল্লাহর বান্দা, তুমি মারা গেছো, তোমার সামনে কোটি কোটি মানুষ মরে যাচ্ছে, যিনি চলে যাচ্ছে তার দেখা গেল না, কোন রাস্তা দিয়ে গেল তাও দেখা গেল না, যে দিয়ে গেল আজরাইল তারও দেখা গেল না, তার মানে যে মৃত্যু হচ্ছে এটা তো সত্য, সে চলে যাচ্ছে এটা তো সত্য, আমি ফরিদি সাহেব কখন আসলাম দেখলাম না, কখন আবার আমার এই ভিতর থেকে নিয়ে চলে যাবে কেউ দেখবে না, যিনি নিয়ে গেল তারও দেখা গেল না, যে জগতে নিল সেই জগতও দেখা গেল না, যেই মালিকের কাছে গেল সেই মালিকও দেখা গেল না, যাওয়াও সত্য, আসাও সত্য, মৃত্যু সত্য, যে নিছে সেও সত্য, যার কাছে নিছে সেও সত্য, যেই জগতে নিছে সেও জগতে সত্য। অতএব আপনাকে ধরা পড়তেই হবে, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য ভালো আছে শুকরিয়া আদায় করে, ভালো আছি। আহা, এরপরে মানব জাতির হিসাব আল্লাহ টান দেবে। এখন কোটি কোটি মানুষ, বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ যদি নথিপত্র নিয়ে বাংলাদেশ সরকারের সামনে এসে বলে হিসাব কত দিয়ে যান, তো হিসাব কতদিন লাগবে? কয়েক বছরে শেষ হবে না। এটা বাদ দেন, সব হিসাব যে সবাই দাঁড়ায় যাবে, আল্লাহ সেই দিন দিয়ে দিবে কি? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি ওপেনে গোপনে যা করতে, আল্লাহ সেই জিনিস তোমার আমলনামা দেখাই দিবে, দেখো তুমি এটা এটা করছো। হিসাব আল্লাহ টান দেবে। পৃথিবীতে আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি, আহা, হাজার হাজার বিলিয়ন কোটি কোটি মানুষের হিসাব আল্লাহ টান দেবে। সেই হিসাব শেষ হবে ততদিন পর্যন্ত সাপে কামড়াইতেছে, ততদিন পর্যন্ত সে নিজের গোশত কামড়ে টেনে টেনে ছিঁড়তেছে। করলাম কি জীবনে, কি করছি জীবনে, কেন অবৈধভাবে সম্পদ রুজি করলাম, কেন মানুষের হাত কষ্ট করলাম, কেন করলাম? আল্লাহু আকবার। সেদিন আল্লাহ পাক এইভাবে হিসাব সাধবে, আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। ও নবীর উম্মত, একটা কথা মনে রাখবেন, অন্যের সম্পদ মারিয়ে দিয়ে আর সন্তানকে বড়লোক বানায়া কবরে যাওয়ার মতো বুকামি পৃথিবীতে আর কিছু নাই। অন্যের সম্পদ মারিয়ে দিয়ে, অন্যের হক নষ্ট করিয়া সন্তানকে বড়লোক বানাই দিয়ে কবরে যাওয়ার মতো বুকামি পৃথিবীতে জীবনে কিচ্ছু হইতে পারে না। আপনি নামাজ ছাড়ছেন, আল্লাহকে বলবেন রব ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু গরিবের টামাইরি দিয়ে খাইছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করবে না, কোনো মাফ নাই, কোনো সুযোগ নাই। আমি করোনার সময় মানুষ আমার কাছে টাকা পাঠাইছে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, যাহা দিচ্ছে আমি তো তাহা দিছি, বরং আমি আমার কাছ থেকে দেই, এখনো দেই, আমি এখনো দেই। প্রত্যেক রমজানে যাহা দিয়েছি তার চেয়ে ডাবল দিই না, এটা মানুষের আমার। আমি এত বোকা না যে মানুষের হক আমার সন্তানের জন্য বরাদ্দ দিই, কিয়ামতের ময়দানে ফরিদ হিসেবে 18 কোটি মানুষের মামলা নিয়ে হাতে দাঁড়াবে, এত বলদ আমি না, এত বলদ আমি না। মনে রাখবেন কথাটা, সারা জিন্দেগির জন্য মনে রাখবেন। আমার বাবা আমাকে শিক্ষা দিয়ে গেছে, আমাদেরকে না খেয়ে থাকবি, মানুষের হক নষ্ট করবি না। আমার বাপ ইন্তেকালের 3 দিন আগে সবার দিন আদায় ঋণ পরিশোধ করে দিয়ে ক্ষমা চেয়ে তারপরে মারা গেছে। আমি সেই বাপের সন্তান, জীবনে বাপকে কোনোদিন দেখিনি। এখন তো নামাজ তো দূরের কথা, ফজরের ওয়াক্ত আমার আব্বা নামাজ পড়ে বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করে তারপরে বাড়ি থেকে বেরোতেন, সালিশ দরবার বিচার আচার যা করতেন কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে তারপরে যেতেন। প্রিয় উপস্থিতি, এই জন্য
এগুলি আপনার রক্তেরও একটা ব্যাপার স্যাপার আছে। কিছু মানুষ আছে দেখবেন অনেক বড় অফিসার হয়েছে কিন্তু ঘুষ খায়, অন্যের হক মাইনে দিয়ে খাইতে বললে সে মনে করে এক বড় সালাম। দুনিয়াটা এখন হয়েছে কি জানেন, আপনি সহজ সরল মতো চলবেন, হালাল উপার্জন করবেন, মানুষ আপনার কবে বলদ। কি কথা কন না কেন? আল্লাহর পথে চলবেন, 5 ওয়াক্ত নামাজ রোজা করবেন, হক হালাল মতো চলবেন, মানুষ কবে আপনি বলদ। আর যদি অন্যটা মাইরে মুড়ে দিয়ে সালাকে চলে কি করে দিয়ে ভেজাল ভুজেল দিয়ে খান থেকে লোকটা বিরাট বড় সালাক রে, খুব সালাক। শয়তানে হাসের যে চাচা বিরাট সালাক, দুলাভাই খুব সালাক। সালাকি যে কদিন পরে ধরা পড়তেছে বুঝতেছে না। বাটাম সালাম কারে কয়? খালি হাদিস থেকে বলতেছি, তারুজু মালাইকাতু ওয়ার রূহুর তাফসীর থেকে ইমাম ইবনে কাসির লেখছেন, সমস্ত মানব জাতির হিসাব হবে, তারপরে আল্লাহ পশু পাখির হিসাব ডাক দেবে। একসাথে বললেন আল্লাহু আকবার। কোন জাতির হিসাব ডাক দিবে? পশু পাখির হিসাব ডাক দিবে। আপনারা মনে করেন যে আমি এই যে টাকা পয়সা আপনাদের নিয়ে কি করি, শোনেন, এবছর 10 লক্ষ টাকা ট্যাক্স নিয়েছে সরকার আমার কাছ থেকে। আমি আমার সরকারের টাকা, উকিল বলছে, উকিল কয় কোন সিস্টেম করে দেবো। আমি কই না, 1 টাকাও সিস্টেম করবেন না, কারণ এটা রাষ্ট্রের জিনিস। 18 কোটি মানুষ মামলা করবে কিয়ামতে, ফরিদ হিসাব আপনি আমার হক নষ্ট করছিলেন। বলছে দিয়ে দেন। বলছি এতগুলি টাকা, কিছু করার নেই তো, উনি পাবে, দিয়ে দিবে। আমার স্ত্রী আমাকে বললো যে একটু সিস্টেম করা যায় না উকিলের সাথে। না, কোনো সিস্টেম আমি করবো, আমি সিস্টেম করি তোমাদেরকে দিয়ে কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে থাকবো, আর তুমি রঙ্গমঞ্চ করে খাইয়ে দিয়ে কেউ খারাপ করবা। ও সাতার ব্যাপার আমি নাই, যা আছো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ কম দিতেছে না তোমার। এত বলো দা বুঝছি। এই ব্যাপারে আমি খুব সতর্ক। আমি আমার ডায়েরির ভিতরে টাকার অঙ্কটা লিখে রেখি, কত দেন আপনারা পান না, সব লিখে রেখে আমি স্ত্রীকে বলে দিচ্ছি, শোনো আমি মারা যাওয়ার সাথে সাথে যে যত টাকা আবদার করবে এই ডায়েরির ভিতরে লেখা, সব লেখা আছে। কে কত টাকা আমাকে অ্যাডভান্স পাঠাইছে, সাথে সাথে ভাই দিয়ে বা আমার আত্মীয় দিয়ে, তোমার আত্মীয় দিয়ে ফোন দিয়ে হবে, সব কমিটির নাম্বার আছে, ফোন দিয়ে টাকা ব্যাক দিতে চাইবা। যদি কেউ মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, যদি মাফ না করে টাকা ফেরত দিয়ে দিবা, যদি না দাও তাহলে তুমি দায়ী থাকবা, আমি না। কারণ এই 10 জনের টাকা, এটা তো আমার টাকা নয়, কমিটি ওনার একার টাকা না, তো 10 জনের টাকা। আমি বলছি কিয়ামতের ময়দানে তোমার এই 5,000 টাকা লেগে আমি হাজার হাজার মানুষের কাছে মাপ চাইতে কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবো, এটা আমি পারতাম না, এত সময় আমার হাতে নাই। আমি একবার সুন্দর করে একদিন বসায় পরিসংখ্যান দিয়ে বুঝাই বলে দিয়ে দিছি, যদি না দাও তাহলে তুমি দায়ী থাকবা, তুমি কিয়ামতের ময়দানে দৌড়াবো, ও চিন্তা আমার নেই। আমি এই ব্যাপারে সবসময় সতর্ক থাকি। আল্লাহু আকবার। আমার আব্বাজন এরকম সতর্ক ছিল, বিচারশালীর জীবনে কোনোদিন আমার আব্বাকে দেখিনি স্বজন প্রীতি করে বিচার করছে। সবাই মোল্লাজি করত, মোল্লা বেটা বলতে, কোনোদিনও করে নাই। তো এই জন্য এগুলি একটা পারিবারিক শিক্ষাও থাকে, খালি মাদ্রাসায় পড়লেও হয় না, পারিবারিক শিক্ষাও থাকে। ছোটকাল থেকে যেন বাচ্চাদেরকে এগুলি শিখাবে। আমাদের দেশে শিখায় কি, শরীফ শরীফার গল্প লইয়ে আইছি, বইয়ের ভিতরে দিছে শরীফ শরীফা। আমি দেখতে পুরুষের মতো, আমার সব পুরুষের মতো, কিন্তু আমি মনে মনে একটা মাইয়া। যে লেখছে ওরা জুতা দিয়ে বাইরিনের দরকার, আর না বুড়িগঙ্গার পানির ভিতরে চুবানোর দরকার। এগুলোর থেকে আমাদের বাচ্চারা কি শিখছে? আমাদের বাচ্চাদেরকে ছোটকাল থেকে শিখাইতে হবে মিথ্যা বলা যাবে না, দেশ ভালোবাসতে হবে, মানুষ ঠকানো যাবে না, বড়কে সম্মান করতে হবে। এই সমস্ত নীতি, ন্যায় নীতি, হক হালাল, দুর্নীতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের টাকা মাইনে দেওয়া মহাপাপ। এগুলি আমাদের বাচ্চাদেরকে ছোটকাল থেকে একবারে হাতে কলমে শিখাইলে তাহলে আমার দেশ হলো সোনার দেশ হবে। কথা কন না কেন? এগুলি শিখাইতে হবে আমাদের বাচ্চাদের। তাহলে বড় অফিসার হওয়ার পরে সে চিন্তা করবে না, কখনোই না, আমি আমার ছোট্টকাল থেকে আমার উস্তাদ, আমার মাস্টার, আমার পিতা, আমার মা আমাকে শিখিয়েছে অন্যের সম্পদ মারা যাবে না। সে যত বড় অফিসার হোক 1 টাকা ঘুষ নিবে না। এগুলি শিখিত। আমরা ব্যর্থ হচ্ছি। এবার আসেন কিয়ামতের মাঠে চলে যাই।
কোন জায়গা যাব? কিয়ামতের মাঠে চলে যায়। একটু শুনে যান, ধরা আছে কতজনে খাবে তার হিসাব নেই। আল্লাহ রাসূল মাহশরের মাঠে প্রিয় নবীজি রাসূল করিম বলতেছেন, সেই দিন সব পশু পাখির হিসাব টানা হবে। বলে হুজুর, গরু গাদার আমার হিসাব কি? গরু গাদা বানাইছে কে? আল্লাহ। কুত্তা বিলাই বানাইছে কে? আল্লাহ। গরু গাদার হিসাব আল্লাহ টান দিবেন। দক্ষিণ আপনাদের গ্রামের নাম হলো সাতবাড়িয়া, বোয়ালিয়া। তাই বোয়ালিয়ার উত্তর পাড়ার সাতবাড়িয়ার গরু বোয়ালিয়ার গরুরে গুতাইছিল। কিয়ামতের ময়দানে বোয়ালিয়ার গরু বলবে, আল্লাহ আমারে ও মারছিল সাতবাড়িয়ার গরু, আমি বিচার চাই। সাতবাড়িয়ার গরু বিরুদ্ধে আল্লাহ বলল, তোমারে যেমনে গুতাইছিল তুমি সেইভাবে গুতাও। আবার আপনার বাড়ি গরু আপনি লাঠি দিয়ে পিটাইছিলেন, গরু বিচার চাই, বলবে রব আমার মালিক আমারে মারছিল, আমি তার বিচার চাই। আল্লাহ বলবে, তোমার যেমনে পিটাইছে তুমি সামনে শিং দিয়ে গুতাই দাও। সুবহানাল্লাহ কইলেন না? এটা আমি বানায়ে বলতেছি না, এটা রাসূলুল্লাহর কথা। আমি বানায়ে বলতেছি না। ন্যায় বিচারক কে? আল্লাহ। কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। আল্লাহর মতো ন্যায় বিচার পৃথিবীতে কেউ করতে পারবে? আর আমার রাসূল দুনিয়াতে করে দিয়ে গেছে। কি কথা কর না? এই আল্লাহু আকবার। তাআলা রিসালাত হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তো গরুর বিচার হবে, কুত্তারও বিচার হবে। আল্লাহ আমার কামড়াইছিল, আল্লাহ বলবে তোমার যেমনে কামড়াইছে তুমি এমনি কামড়াও। প্রত্যেক পশু পাখির ফয়সালা আল্লাহ পাক করবে না। সব ফয়সালা হওয়ার পরে তখনও সাপে কামড়ায়। কিসে কামড়ায়? যারা অন্যায়ভাবে অবৈধভাবে সম্পদ জমা করে গেছে তাদেরকে এখনো সাপে কামড়ায়। তাহলে কত কোটি বছর গেছে এবার হিসাব করে। তাহলে এই জন্য পরের জিনিস খাবো না, মারবো না, ওই ভুগাভুগির ভিতরে থাকবো না। কি কথা কন না? ঠিক কিনা? তাহলে বলেন ভালো আছি না নাই? জোরে বলেন ভালো আছি না নাই? একসাথে বলেন আলহামদুলিল্লাহ। এই তো বুঝে গেছেন আজকে ওয়াজ, সারা জীবন মনে রেখে এই কথা, সারা জিন্দেগি মনে রাখবে। এরপরে আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিবে। তখন আল্লাহ পাক বলবেন, এ সাপে যারে কামড়াইতেছে ওরে নিয়ে আয়, এই যে নিজের গোশত কামড়াইতেছে ওই দল নিয়ে আয়। এই দল আনার পরে আল্লাহ তখন তাদের হিসাব টান দিবে, আসো জীবনে কি করছিলে। ততদিনে কিন্তু কোটি কোটি বছর কামড়া কামড়ি চলে গেছে, শাস্তি চলে গেছে, কঠিন যন্ত্রণা চলে গেছে, কঠিন শাস্তি চলে গেছে ততদিনে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাকে বলবে, বান্দা আসো এবার হিসাব টান। তখন আল্লাহ হিসাব টান দিবে। যদি আল্লাহর দয়া হয়, নবীজি বলছেন যদি আল্লাহর দয়া হয় তো আল্লাহ মাফ করবে, আর যদি দয়া না হয় জাহান্নামে পাঠায় দিবে। আল্লাহ আল্লাহ ইয়া রাব ইয়া আল্লাহু। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত রে প্রত্যেক দিন 70 বার ইস্তিগফার করো, 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাও, 70 বার ক্ষমা চাও। আমার দেশে যারা দোয়া মানে না ও ক্ষমা চায় কোন সময়? কি কথা কন না কে? এই যে আরেক দল পাইছি, আরেক দল পাওয়া গেছে যে দোয়া মানে না ও ইস্তিগফার করে কোন সময়? ক্ষমা চায় কোন সময়? মনে মনে কলা খালি কলা খাওয়া হয়। তাহলে যারা দোয়া মানে না সব বেদাতি। আস্তে কইলেন কে? এবার বেজার হইছেন নাকি আপনারা? জোরে বলেন, জোরে বলেন। যে দোয়া মানে না কি বেদাতি। যে দোয়া মানে না হে তো কোনো গুনাহই নাই। ও দোয়া মানতেছে না। আল্লাহর নবী বলেন 70 বার তুমি ইস্তিগফার করো। এই জন্য অধিক পরিমাণে আল্লাহর দরবারে ক্ষমা চাবেন, ইয়া রাব। আল্লাহর কাছে মাপ চাইতে থাকবেন। প্রিয় হাজিরিন, তাহলে এখন আমাদের করণীয় কি? অধিক পরিমাণে আল্লাহর ইবাদত করা। আমাদের করণীয় কি? অন্যের সম্পদ আমরা মারব না, অন্যের জিনিস অন্যায়ভাবে নেব না, মানুষ আমরা ঠকাবো না। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতা যদি ঘরের মধ্যে থাকে, আপনার অভাব আসুক সাবধান,
আপনি যা খাবেন আপনার আব্বা আম্মারে ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করবেন, কখনো মন খারাপ করবেন না, রাগারাগি করবেন না, ছাটাছাটি করবেন না। যতদূর সম্ভব আপনি চেষ্টা করবেন আপনার আব্বা আম্মাকে সম্মানিত করে রাখার জন্য। হিসাব কিন্তু কঠিন, আল্লাহর দরবারে হিসাব কিন্তু জটিল, বড় কঠিন, বড় কঠিন। এই জন্য আপনাদের উচিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ও আমার বান্দারা, অতএব বান্দারা তোমরা একটা কাজ করো। আল্লাহ পাক কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে ঈমানদার, সম্পদ আর সন্তানের প্রেমে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ো না। অনেক সময় সন্তানের মায়ায় পড়ে মানুষ অন্যায় করে না, সন্তানের জন্য অন্যায় করে, সন্তানের জন্য জমি জমা রেখে যায়, আবার দেখা যায় নিজের সম্পদের প্রেমে পড়ে মানুষ অপরাধ করে, অন্যায় করে। এইগুলি করবেন না, সাবধান, এইগুলি করবেন না। বিরাট বড় অন্যায়, বিরাট বড় ভুল আপনার আমার জীবনে হবে। আল্লাহ বলেন, ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তুমি যদি ভুল করো, আমি আল্লাহর জিকির থেকে জুদা হয়ে যাও, তাহলে তুমি জীবনে মহা ক্ষতির মধ্যে পড়ে যাবা। তাহলে আমাদের চিন্তা কি, কিয়ামতের ময়দানে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আল্লাহর দরবারে উঠতে চাই না, আমরা আল্লাহর দরবারে একবারে ফ্রেশ হয়ে উঠতে চাই। শেষ আমার ওয়াজ একটা কথা। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। আরে 250 বছর হায়াত পাইছিলেন। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। কত বছর? 250 বছর। তো ইন্তেকাল হওয়ার সময় কাঁদতেছে, খুব কাঁদতেছে। তো সাহাবায়ে কেরাম বলেন, কাঁদেন কেন? বলতেছে, আমার রাসূলের সামনে কিয়ামতের ময়দানে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আহা, আমার এই ফসলগুলি দাঁড়ায় গেছে। যেদিন আমি ওনার জীবনের পাঠ্য পড়ছিলাম, তখন আমি চিন্তা করলাম, আরে মুসলমানই তো হইনি, বুঝে 250 বছর বয়সের একজন সাহাবী, উনি কাঁদতেছে। তো অন্যান্য সাহাবীরা বলতেছে, হুজুর, আল্লাহ রসুল আপনাকে খুব আদর করতেন, জীবনের সবটুকুন আপনি রসুলের কদমে শেষ করে দিচ্ছেন। আপনি প্রত্যেক মাসে 6000 দিরহাম করে বেতন পাইতেন। উনি গভর্নর ছিল ইরাকে। সব দানগুলি, টাকাগুলি আপনি বেতন পাওয়ার সাথে সাথে গরিব মানুষের দান করে দিতেন। তা আপনি কাঁদতেছেন, কারণটা কি? কয়, দেখো, আমার নবী ইন্তেকালের আগে সবকিছু আল্লাহর রাস্তে দান করে দিয়ে একবারে নিঃসম্বল হয়ে, নিঃস্বার্থ হয়ে, দুনিয়া বিরাগী হইয়া, জাহিদ হইয়া আমার নবী আল্লাহর কাছে চলে গেছে। আমার কাছে কত সম্পদ জমা হয়েছে। বলে, কি জমা হয়েছে? একটা কাঠের পেয়ালা। হিসাব দেখেন কত পরিমাণের সম্পদ, দেখেন, বুঝছেন আপনারা? একটা কাঠের পেয়ালা আর একটা কাঠের বাসন, কাঠের একটা পেয়ালা, কাঠের একটা বাসন, মাথার একটা পাগড়ি, গায়ের একটা আবা, একটা জুব্বা, একটা তহবান লুঙ্গি আর একটা লাঠি। কি বুঝলেন? বুঝে যায়। আমাদের কাপড় আছে 36টা, কারো কারো কাপড় আছে 36টা, কারো প্যান্ট আছে 15টা, কিন্তু তারপরে ওই যুবক হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। ওর ঘরে প্যান্ট আছে 15টা, তারপরে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। লজ্জা নেই। আমার দেশের নারী, ওর বুরকার কাপড়ের অভাব নাই, ওর টাকার অভাব নাই, তারপরে উন্না পিছে ও থাকে আগে আগে, অর্ধ উলঙ্গ হইয়া নিজের বডি পর পুরুষকে দেখায়। ছি 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 ছি। ও বলে নারী, ও বলে মুসলমান। ওর নাম ফাতেমা, ওর নাম খাদিজা, ওর নাম আয়েশা। কে রাখলো ওর নাম এগুলি? আহা, কি করে বলবো, কি করে বুঝাবো আপনাকে, বলেন তো? উনি কাঁদতেছে, কয়, এতগুলি সম্পদ আমার জমা হয়ে গেল, আমি নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার লজ্জা করতেছে, ভয় হচ্ছে, আমি রসুলের সামনে কি নিয়ে দাঁড়াবো?
সাহাবী কাঁদতেছে, হযরত সালমান ফারসি। তখনই সালমান ফারসি ডেকে বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে আমি একটা অনুরোধ করি, ওসিয়ত, আমার ইন্তেকালের পরে আমার তো কোনো সন্তান, স্ত্রী, পুত্র পরিজন কেউ নাই, তোমাদের ওসিয়ত করে গেলাম আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়ে যতটুকু কাপড় লাগে, এই জুব্বা থেকে পাগড়ি থেকে কাফনের কাপড় বানাইয়া বাকি কাপড়গুলি, লাঠিগুলি, সম্পদগুলি তোমরা আল্লাহর রাস্তায় গরিব মানুষকে দান করে দিবা। সালমান ফারসির পক্ষ থেকে একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহু আকবার। এরা মুসলমান, এরা রাসূল করিমের সাহাবী, সাহাবী কান্নুজুম ইক্তাদাইতু ইহতাদাইতু। একজন সাহাবী আকাশের নক্ষত্র। এজন্য সাহাবীদের ব্যাপারে বিরূপ ধারণা রাখা যাবে না। কোন সাহাবীর কোন খেদমত আল্লাহ রাসূলের কাছে কবুল হয়েছে জানা। নবীর উম্মত, সময় আমার কাম এখন আপনাদের কাছে। আপনি এই এক একজনের কাছ থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা নিয়ে গেল, এরপরে 100 জনের কাছ থেকে টাকা নিয়ে 8 টাকা ফেরত দেয় নাই। এরকম দেখা যায় 2, 4, 10, 20, 50 কোটি টাকা সে মাইরে দিছে। মাইরে দিয়ে একবারে ঢাকা শহরে 2-3টা বাড়ি টাড়ি বানাইয়া একবারে বিদেশ থেকে ঘুরে এসে সুন্দর করে ইন্ডাস্ট্রি সে হয়ে গেছে। এখন বিরাট বড় আজি সাহেব। কথা কর, খালি আজি, বাপরে বাপ, এই শিষ্ট সমাজ সাগর দানবীর সেই আগর দিন ঘোরা দিন, কিন্তু যাই দেখেন সব টাকার ভিতরে হারাম। ওই টাকা দিয়ে যত গরুর গোশত খাবে আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎ নাই। কি ঠিক আসতে ফেলেন ওই হারাম টাকা দিয়ে যত গরুর গোশত, খাসির গোশত, মুরগার গোশত, মাছ কিনে খাবে, ওই কুত্তার শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। ওই টাকা দিয়ে হজে যাবে, ওই যেই গরুর গোশত, দুম্বার গোশত, উটের গোশত খাইয়া হজ করবে, ওই শুয়োরের গোশত খাইয়া হজ করলে যা হয়, ওই টাকা দিয়ে উদুম্বার গোশত খেয়ে হজ করলে তাই হবে। বুঝে তারপরে বাদ যাবেন। বিরাট বড় দানবীর হয়ে গেছে, 2-3 চিল্লে টিল্লে মাইরে টিল্লে দিয়ে অনেকবারে বুজুর্গ সেজে গেছে। দাড়ি সাদা, চুল সাদা, জুব্বা সাদা, পাঞ্জাবি সাদা, জায়নামাজ সাদা, মসজিদ সাদা, নিজে বিরাট বড় সাদা হয়েছে। শয়তানের আশার কে উরে চাচা, কত বড় সিটার। আমি 9 লক্ষ বছরে যা চিন্তা করিনি, ও তার সাথে 60 বছরের জীবনে বেশি চিন্তা করে ফেলেছে। বুঝে যাওয়াটা জরুরি বাবাজি। দুনিয়াটা অল্প সময়ের জন্য। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, কতদিন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপর আর সুযোগ নাই। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কালকে একটা খবর দেখলাম, একটা বৃদ্ধা মা ঢাকার আদালতে এসে বলতেছে, আমার সন্তানদেরকে জামিন দিয়েন না। 2টা ছেলে একটা মেয়ে, 2টা ছেলে একটা মেয়ে, মায়েরে খাবার দেয় না, জায়গা দেয় না। মেয়েটাও এত বড় হারামি, তার স্বামী পর্যন্ত ওই বৃদ্ধাকে অত্যাচার করলো। সাংবাদিককে বলতেছে, সাংবাদিক, আমাকে যদি, আমার এই সন্তানদেরকে যদি আদালত জামিন দিয়ে দেয়, তাহলে ওরা আমাকে মেরে ফেলে দিবে, অত্যাচার করবে। আমি জমি বিক্রি করে দিয়েছি, জমি বিক্রি করে দিয়ে আমি নিজের চালাই, আমার স্বামী আমারে দিয়ে গেছে, এগুলির জন্য ওরা আমার সাথে দুর্ব্যবহার করে। ছেলেটারও দেখলাম সাংবাদিকদেরকে ধমক দিচ্ছে, কথা বলতে চায় না, বেয়াদব। এরকম শুধু এইরকম ছেলে না, টাকা হবে ভাববেন আপনি নিরাপদ না। শুনেন, সন্তানদেরকে মানুষ বানাইতে হবে, ছোট্ট কাল থেকে শিখাই যাবেন, তাহলে কার কপালে কি আসবে কেউ বলতে পারে না। এরকম বাংলাদেশে একটা না, 2টা না, হাজার হাজার সন্তান কর্তৃক বাবা মা নির্বাচিত হয়।
আপনি নিজেও জানেন না আপনার ভবিষ্যতে কি অন্ধকার না আলো আছে। যশোরে একজনের কয়েকশো বিঘা সম্পত্তির মালিক, বাপে জমি মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে, ছেলেরা দিবে না। চিন্তা করতে পারছি, বাবার জমি আল্লাহর ঘরে দান করবে, ছেলেরা দিবে না। অথচ ওই ছেলেরে বাবা খাওয়াইলো, মানুষ বানাইলো, তাহলে উয়ে খাওয়ানো সেটা তো কুত্তা খাওয়ানো ভালো। কি কথা কর না কেন? এগুলি খাওয়ার চেয়ে কুত্তা খাওয়ানো ভালো। দিবে না ছেলেরা। পরে একটা ছেলে লন্ডন থাকে, এই ছেলেটা আইসে মামলা টামলা করে তারপরে বহুত বাবারে সেভ করছে। কি বলবেন বলেন? এই চলতেছে। স্ত্রী সে পর্যন্ত স্বামীর অত্যাচার করে। হাই হাই হাই, দুনিয়া কোথায় চলে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। যে কোটি কোটি টাকার মালিক হয়েছে বিধায় সুখী আছে তা কিন্তু না। এই জন্য আল্লাহ আপনাদেরকে যে হালতে রাখছে, একসাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ভালো রাখছে, কথা বলেন না ঠিক কি না? অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা। এরকম অহরহ অনেক ফ্যামিলির মা বলতে পারে না শরমে। কয়েকদিন আগে দেখছিলেন বাংলাদেশের এক নায়কের না নায়িকার বাপে মাথার ভিতরে পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করছিল লাইভে এসে, মনে আছে না আপনাদের? কোটি কোটি টাকা গুলশান বানাইতে পারি কিন্তু সুখ নাই। তার জীবনের আবদার কি? আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না। আহা, নিঃসঙ্গতা, একাকিত্বতা একটা বৃদ্ধ মানুষকে কতটা কষ্ট দিবে। সন্তান তার খোঁজ খবর না দিলে টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু ছেলে মেয়ে বাপের খোঁজ খবর নেয় না, বাপের কাছে থাকে না। নাতি নাতকে নিয়ে বৃদ্ধকালে একটা মার মনের কি আশা করত? বৃদ্ধকালে একজন বাবা মার কি আশা থাকে? কিছু নাই, একটা আশা যে আমার ছেলের দস্তরখানায় আমি একসাথে খাবার খাবো, নাতি নাতকে নিয়ে একসাথে চলবো, ফিরবো, হাঁটবো, খেলবো। আহা, জীবনের শেষ সময় এতটুকুনি আশা থাকে। নাতি নাতকে নিয়ে একসাথে থাকবে, আনন্দ ভর্তি করবে, একটু চলাচলতি করবে, নাতির আদর যত্ন করবে, একসাথে খাবে দাবে, গোসলাদি করবে, এই ঘোরাফেরা করবে, স্কুলে আনবে, মাদ্রাসায় নিয়ে আনবে। এটাই বুড়াকালের শান্তি। এখান থেকেও আমাদের দেশের নিষ্ঠুর ছেলেরা বাবারা জুদা করে দিচ্ছে। হয় কেউ বৃদ্ধাশ্রমে পাঠাইছে, না হয় ছেলে চলে গেছে। তোর মতো সন্তানের চাইতে কুত্তা পালা ভালো। সমাজের কি অসুস্থ বেমারি চলতেছে, চলতেছে। আমাদের দেশের কিছু বেডি আছে, বেহায়া, কিছু নারী আছে খুব বেহায়া। কেন? তোমার বাপ মারা আনলে আমি থাকবো না। নিকৃষ্ট পৃথিবীর সৃষ্টির জীব, শুয়োরের চাইতে নিকৃষ্ট। আমার কথা শুনতে খারাপ শোনা যাবে, শক্ত কথা বলতেছি শুধু দুঃখে পড়ে। আপনি জানেন একজন মায়ের জীবনের কতটা স্বপ্ন থাকে সন্তানকে নিয়ে। সারা জীবনের একটা স্বপ্ন থাকে আমার সন্তানের সাথে একসাথে খাবার খাবো। অত কিছু বেভুজ অভুজ নারী নিজের স্বামীকে উস্কাইতে থাকে। কেন? বুড়া মানুষ আনার দরকার নেই, ওরা গ্রামে থাকুক, আমরা শহরে থাকি। না, আমি মিথ্যা কথা বলতেছি? চলতেছে এগুলি নীরব নির্যাতন, নীরব জুলুম। এগুলি নীরব জুলুম। একজন সন্তান কর্তৃক পিতামাতার জন্য নীরব জুলুম। বাবা সহ্য করে ওইভাবে চলতে থাকে। স্ত্রীকে বুঝায় কি করবার, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তাদের জীবন আছে, শান্তি, ওরা সুখে থাকে, নিজের কষ্টকে নিজে বরণ করে সন্তানকে সুখে রাখে। আহা, বড় আফসোস এটা। দুনিয়া বড় কঠিন জায়গা। এই জন্য একমাত্র আমাদের আপন যিনি, তিনি আল্লাহ এবং তার নবী। এছাড়া আর কবরের জিন্দেগিতে আমাদের কেউ আপন নাই, কেউ আপন নাই। এই জন্য দুনিয়ার সব সৃষ্টি বান্দাকে ভুলে গেলে আল্লাহ ভুলে না, ও মালিক ভুলে না। এই জন্য মালিকের দিকে রুজু হয়ে যা। কোন
হুজুর বলে দেন ইন্না সালাতি, সালাত আমি আল্লাহর জন্য পড়তে বলো, অনুসুকি কুরবানিটা আমি আল্লাহর জন্য দিতে বলো, মাহইয়ায়া তার জীবনটাকে আমি আল্লাহর জন্য করতে বলো, মামাতি তার মৃত্যুটাকে আমি আল্লাহর জন্য করতে বলো, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছে এগুলি করতে কও হাবিব, বন্ধু আপনার উম্মতকে এগুলি শিখান, বলে দেন তার জন্য তার জীবনের সব আমি আল্লাহর জন্য করে, কারণ আমি আল্লাহ ছাড়া তার কেউ নাই। প্যারালাইসিস রোগে আক্রান্ত হন, প্যারালাইসিস রোগে আপনি আক্রান্ত হন, খাওয়ার পরে বুঝবেন কে আপন আর কে পর, খাওয়ার পরেই বুঝবেন কে আপন আর কে পর, তখনই বুঝবেন দুনিয়া কেমন স্বার্থপর। এই যে আপনাদের দেশে অনেক বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টাররা কবরে চলে গেছে, যতদিন ক্ষমতা ছিল মানুষ ঘুর ঘুর করে পিছনে দৌড়াইছে, আজকে অনেকে কবরে চলে গেছে, তাদের কবরের কাছে আর কেউ যায় না। কথা কন্যা গেলে ঠিক কিনা? তার অর্থ হলো বান্দা সতর্ক হন, দুনিয়ার থেকে কবরের সামান আনিয়ে কবরে যান। বুঝাইতেছি আজকে হয়তো বুঝবেন না, কিন্তু কবরে চলে যাওয়ার পরে বুঝে আর কোনো লাভ নাই। এই জন্য কিয়ামতের ময়দানে কিছু মানুষ আল্লাহু আকবার হাতের গোশত কামড়াবে, কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। হাদিসের পরিভাষাতে আসছে গোশত কামড়ায় টেনে ছিঁড়বে, পায়ের গোশত কামড়ায় টেনে ছিঁড়বে, হাতের গোশত কামড়ায় টেনে ছিঁড়বে। সে যেখানে মুখ দিয়ে লাগাল পাবে সেখান থেকে কামড়ায় গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আর আল্লাহ হাসরের মাঠ, বিরাট বড় মাঠের একটা প্রান্তরে এই দল মানুষদেরকে আলাদা করবে। এরা কারা? আল্লাহর কোরআন বলতেছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে যারা দান করে নাই, টাকাগুলি জমা করে কক্ষিগত করে রাখছি, আল্লাহর পথে খরচা করে নাই, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর দরবারে সেদিন তারা বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। সেই দিন তারা আল্লাহকে বলবে ওগো রব আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, দুনিয়াতে পাঠিয়ে দেন, আমাদেরকে আবার একটু অবকাশ দেন। ফাআসসাদাকা আমরা বেশি বেশি করে এই হাতের রুজি দিয়ে তোমার পথে খরচা করব। ওয়া আকুম মিনাস সালিহিন আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, নামাজের দলে চলে আসব, রোজাদারের দলে চলে আসব, হালাল খেয়ে আসব, হারাম খাবো না, তোমার পথে বেশি বেশি সদকা দেব, দান করব। আল্লাহ পাক ডাক দেবে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তোমার জিন্দেগীর সময় শেষ, তোমার জীবনের সময় শেষ, আর আর পারবা না। আমি আল্লাহ যাকে একবার হায়াত শেষ করে দেই দুনিয়াতে তার কোনো হায়াত হবে না, এবং যার জিন্দেগীর কবর চলে আসবে পৃথিবীতে তাকে আর ফেরত পাঠানো হবে না। আমরা যারা একবার চলে যাব আর দুনিয়াতে আসার সুযোগ নাই, একবার হায়াতের গন্ডি শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদামরে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সমন জারি গিয়াছে কুরিয়ারে সোনার আদর, জিন্দেগি তোর
যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি মুহাম্মদ